আপনাদের সবচেয়ে বেশি জিজ্ঞাসিত করা প্রশ্ন আমার কাছে, ভাই আমি আরবি জানি কিন্তু আমি গুছিয়ে কথা বলতে পারি না, এবং আমি অনেক বাংলা শব্দের আরবি জানি কিন্তু যখন আরবিয়ানদের সাথে কথা বলতে যাই তখন আমি গুছিয়ে কথাগুলো বলতে পারি না, বাক্যগুলো তৈরি করতে পারি না। এখন এই সমস্যাটার সমাধান কি? এই ভিডিওতে আপনাদের সাথে আমি এই বিষয়ে আলোচনা করব। মূলত কথা গুছিয়ে বলতে না পারার অনেকগুলো কারণই থাকতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা যখন আরবিয়ানদের সাথে কথা বলতে যাই তখন আমরা শব্দগুলোকে ট্রান্সলেট করি। ধরেন কেউ একজন বলতে চায় যে আমি খাই অথবা আমি খাচ্ছি, এখন খাওয়ার আরবি ধরি যে আক্কেল, আর আমির আরবি আনা। এখন আমি কি বলি যে আনা আক্কেল। অথবা যদি কেউ বলতে চায় যে আমি আসতেছি, এবার আসার আরবি কি? আসার আরবি হচ্ছে গিয়ে ইজি এবং আমার আরবি হচ্ছে গিয়ে আনা। আমরা বলি যে আনা ইজি। এখন এটা হচ্ছে গিয়ে ট্রান্সলেশন প্রক্রিয়া, মানে আমরা একটা শব্দকে ট্রান্সলেট করতেছি এবং আপনার কাছে ডেলিভারি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা তো বাংলাতে জানি যে যাওয়া, পড়া, খাওয়া, শোনা, কিন্তু আপনি কি কখনো বলেন যে আমি যাওয়া, আমি শোনা, আমি দেখা, আমি পড়া? এগুলো তো বলেন না, কিন্তু যখন আপনি আরবিতে কথা বলতে যান তখন আপনি এগুলো কেন বলেন? এখন এই সমস্যাটা কেন হয়? এটা হচ্ছে গিয়ে আমরা মূলত স্পোকেনের জন্য প্রয়োজনীয় ব্যাকরণটা জানি না। আপনি যদি কথা বলতে চান আপনাকে 100% ব্যাকরণ শিখতে হবে না। স্পোকেনের জন্য প্রয়োজনীয় যতটুকু ব্যাকরণ, অন্তত অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পুরুষবাচক, স্ত্রীবাচক, এগুলা শিখতে হবে। আপনি একদম হাজার শব্দের অর্থ জানা লাগবে না, অথবা হাজার বাক্য মুখস্থও করা লাগবে না। আপনি যখন একটা মূল ক্রিয়া জানবেন, একটা মূল শব্দ জানবেন, তখন এটা থেকে আপনি হাজার বাক্য অটোমেটিক আপনার ব্রেন ক্রিয়েট করে নেবে। কিন্তু এটা ক্রিয়েট করার জন্য আপনার ব্রেনকে আপনাকে প্রশিক্ষণ দিতে হবে, মানে ব্যাকরণটা শিখতে হবে। পরবর্তী বিষয় হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে। একটু খেয়াল করলে দেখবেন আমরা বাংলাদেশিরা মূলত কমিউনিকেশন স্কিলে দুর্বল থাকার কারণে এবং ভালো আরবি না পারার কারণে আমাদেরকে আরবিয়ানরা একদম নিম্ন স্তরের কাজগুলো দেয়। এবং এটাও খেয়াল করে দেখবেন, যেই দোকানে একজন ইন্ডিয়ান, একজন পাকিস্তানি অথবা একজন ফিলিপিনি কাজ করলে 2500 থেকে 3000 রিয়াল বেতন পায়, সেই সেম দোকানে সেই কাজ বাংলাদেশি করলে 1500 থেকে 2000 রিয়াল বেতন নেয়। এবং খেয়াল করলে দেখবেন আমাদের বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগ লোক ক্লিনার অথবা বিভিন্ন শ্রমিকের কাজগুলো করতেছে, এবং ইন্ডিয়ান, পাকিস্তানি অথবা ফিলিপিনি ওইসব দেশের লোকগুলা বিভিন্ন ধরনের ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট অথবা একটু উচ্চ পর্যায়ের কাজগুলো করতেছে এবং এখানে বেশি বেতন নিচ্ছে। যদিও কাজের মাপকাঠিতে কোনো কাজ ছোট নয়, কিন্তু বেতনের মাপকাঠিতে কাজের ছোট বড় হয়। মানে আমাদের বাংলাদেশিদের বেতন কম হয়, ওদের বেতন বেশি হয়, এবং ওদের প্রমোশনও বেশি হয় আমাদের তুলনায়। এখন কেউ একজন যদি প্রমোশন চায় তার কি করতে হবে? ভালো একটা কমিউনিকেট করতে হবে তার কলিগদের সাথে, তার ম্যানেজারের সাথে অথবা তার মুদিরের সাথে। এবং আপনি যখন সুন্দর একটা কমিউনিকেশন করতে চাইবেন তখন আপনাকে ভালো আরবি জানতেই হবে। এখন হয়তো অনেকে বলবে যে আনা ইজি, ইনতা ইজি, হু ইজি, ইনতা আনা ফুলুস, আনা ইনতা ফুলুস, এগুলো বলে কি কাটিয়ে দিচ্ছে না মানুষ? কাটিয়ে দিচ্ছে অবশ্যই, কিন্তু কোনোভাবে কাটিয়ে দেওয়া আর সুন্দরভাবে জীবনযাপন করা কখনোই এক না। আপনি যখন কোনো একটা হোটেলে একটা খাবারের জন্য 5 রিয়াল পে করেন, এই সেম খাবারটার জন্য কোনো একটা রেস্টুরেন্টে আপনি 25 রিয়ালও পে করেন। এখন যে আপনার কাছে খাবারটা 25 রিয়াল বিক্রি করলো, যে খাবারটা 5 গুণ দামে, সে খাবারটার মধ্যে এমন কি অ্যাড করলো যেটা আপনাকে 5 গুণ বেশি টাকা পে করতে বাধ্য করছে? সে অবশ্যই খাবারের মরিচটা ফ্রান্স থেকে এনে ব্যবহার করেনি, সে এখানে আপনাকে সুন্দর একটা সার্ভিস দিয়েছে। তার রেস্টুরেন্টে কেউ আপনাকে ডাকাডাকি করে নাই, অথবা আপনিও কাউকে ডাকাডাকি করা লাগে নাই। আপনাকে সুন্দর একটা পরিবেশ দিয়েছে, সুন্দর একটা খাবার দিয়েছে এবং বসে থাকার অথবা গল্প করার একটা পরিবেশ দিয়েছে। আর যখন আপনি একটা নর্মাল হোটেলে গিয়েছেন, ওই হোটেলে ওরা চিল্লাইয়ে বলতেছে এই ভাত লাগা, তরকারি লাগা, এই লাগা, সেই লাগা। এখন যে কোনো একজন মানুষ আনা ফুলুস, ইনতা ফুলুস, হুয়া ফুলুস এগুলো বলে কাটিয়ে দিতে পারবে, কিন্তু সে যদি নিজেকে এক্সপেন্সিভ করতে চায়, তার সার্ভিস অথবা তার সেবাটা উন্নত করতে চায়, সে অবশ্যই সুন্দর একটা কমিউনিকেশন শিখতে হবে এবং সুন্দরভাবে সার্ভ করতে হবে। সুতরাং প্রবাস জীবনে আপনি যদি ভালো কিছু একটা করতে চান, ব্যবসা অথবা চাকরির মধ্যে আপনি প্রমোশন চান, ব্যবসাকে একদম বুস্ট করতে চান, তাহলে আরবিতে সুন্দর একটা কমিউনিকেশন শেখা খুব জরুরি। এবং আপনারা অলরেডি জানেন যে আমার একটি আঞ্চলিক আরবির বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে, যেখানে আপনি ব্যাকরণ থেকে শুরু করে স্পোকেনের জন্য নিয়মকানুন সহ শিখে যাবেন এবং আপনি নিজে কথা বলার জন্য ক্যাপেবল হয়ে যাবেন। এবং আমাদের প্ল্যান হচ্ছে আমরা কোর্সে ফিউচারে কমিউনিকেশনের উপরেও ক্লাস অ্যাড করার চেষ্টা করব, এবং খুব প্রবাবলি যখন আমরা কমিউনিকেশনের উপরে ক্লাস অ্যাড করব তখন আমাদের কোর্সের ফিটাও একটু বেড়ে যাবে। কিন্তু ইতিমধ্যে যারা কোর্সে এনরোল করেছেন অথবা এখন কোর্সে এনরোল করতেছেন, তারা সবাই কমিউনিকেশনের উপর কোর্সটাও ফ্রিতে পেয়ে যাবেন। সুতরাং আপনিও যদি আঞ্চলিক আরবি আরবিয়ানদের মতো করে বলতে চান, আরবিয়ানদের মতো করে সুন্দরভাবে কমিউনিকেশন করতে চান, তাহলে এখন এই আঞ্চলিক আরবির বেসিক টু অ্যাডভান্স কোর্সটিতে এনরোল করে আঞ্চলিক আরবির বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখে যেতে পারেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, আর আপনার কাছে যদি কোনো ভালো সাজেশন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, যে সাজেশনটা ফলো করলে হয়তো প্রবাসীরা ফিউচারে ভালো কিছু করবে। এবং আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ ইয়াতিকুম আলা আফিয়া, আশুফকুম আলা খায়র, মা আসসালামা।